যদি জানান পুরোটা। আমাদের কুচবিহারের জেলা পরিষদের 34টি আসনের মধ্যে 32টি আসনে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যে লড়াই হয়েছে সেই লড়াইয়ে আমরা 32টা আসন জিতেছি। তাদের থেকে আজকে এই স্থায়ী সমিতি যেটা জেলা পরিষদের সেটা গঠন হলো। এখানে প্রত্যেক মেম্বাররাই তারা মেম্বার কোনো না কোনো স্ট্যান্ডিং কমিটির মেম্বার হলেন এবং ভার্চুয়াল পোস্ট সভাধিপতি এবং সহকারী সভাধিপতি তারা প্রত্যেকটা কমিটিরই থাকছেন, এটা আইনেই থাকছেন। আর 4 জন করে আমরা যে মেম্বার আমাদের জিতেছেন তাদের থেকে আমরা 4 জন করে করেছি। আজকের গোটা পর্বের দলনেতা হিসেবে মীর হুমায়ুন কবিরকে রাজ্য নেতৃত্ব দায়িত্ব দিয়েছিলেন এবং উপাধ্যক্ষ হিসেবে নিরঞ্জন সরকারকে দায়িত্ব দিয়েছিলেন এবং তাদের উদ্যোগে আমাদের মেম্বারসরা তারা এটা গঠন করেছেন। সব প্রক্রিয়া সম্পূর্ণভাবে খুব সুশৃঙ্খলভাবে সম্পন্ন হলো এবং আমাদের জেলা পরিষদ মেম্বাররা প্রত্যেকে 100% অ্যাটেন্ডেন্স ছিল। এটাই এনি কোয়েশ্চেন করবে? আরো প্রশ্ন আছে স্যার? হ্যাঁ, কি বল কর্মাধ্যক্ষ গঠন এটাই স্থায়ী সমিতি যা বলে এখন বলে দে, পরে কিন্তু উল্টাপাল্টা করবি না। হ্যাঁ, স্থায়ী সমিতি গঠনের পর কি কর্মাধ্যক্ষ গঠন হবে? স্থায়ী সমিতি গঠনের প্রক্রিয়া তো শেষ হলো, কর্মাধ্যক্ষ কি এর মধ্যেই গঠন হবে? 7 দিন পরে এখান থেকে কর্মাধ্যক্ষ হবে। যারা যারা রেসপেক্টিভ ডিপার্টমেন্টের কমিটিতে আছেন তাদের থেকেই তারা সেই কমিটিতেই পাবেন। স্থায়ী সমিতি যাদের নাম 1 নম্বরে রয়েছে তারা কি কর্মাধ্যক্ষ হিসেবে ঘোষণা হবে? এরকম কোনো বিষয় নেই। সিরিয়াল নাম্বার ইজ নট ম্যাটার। বলছি যে কর্মাধ্যক্ষ যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে আজকে উপসমিতিতে, তাতে মনে হচ্ছে যে পূর্ত কর্মাধ্যক্ষ যেটা সভাধিপতি সহকারী পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানেও নতুন মুখ আনা হচ্ছে এবং একাধিক অভিজ্ঞতা লোক এবারও ছিল, কিন্তু তারপরও নতুন মুখেই হয়তো আসতে পারে এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কি মানে নতুন দিয়েই এবার চলবে ভোট? খুব ভালো প্রশ্ন করেছেন। এটা একটু ক্লিয়ার হয়ে গেলে পরে আপনাদেরও বলতে সুবিধা হবে।